যশোমতী এই মাসেই কিন্তু শ্রীকৃষ্ণের উদরকে বেঁধেছিলেন, তার কোমরকে বেঁধেছিলেন। তাই আমরা শ্রীকৃষ্ণের উদরকে বাঁধবো না, আমরা বাঁধবো তার হৃদয়কে। আমরা তার হৃদয়ের সাথে আমরা সম্পৃক্ত হতে চাই। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের সাথে আমরা একাকিত্ব হতে চাই। তাই যেখানে সাধুগুরুর সান্নিধ্য হয় বা সাধুগুরু বৈষ্ণবের পদধূলি পড়ে, সেটা প্রকৃত অর্থে একটা ধামে পরিণত হয়। কেননা ভগবান শ্রীকৃষ্ণ সাধুগুরু বৈষ্ণবকে এমন স্থান দিয়েছেন, তিনি শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে কি বলছেন? বলছেন অনিষ্ট ইষ্ট মিশ্রং চ ত্রিবিধং কর্মণ্য ফলং ভবতি ত্যজিনং প্রেতো ন তু সন্ন্যাসী না কচ্চিৎ। অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ, তাদের 3 রকম কর্মফল ভোগ করতে হয়, অনিষ্ট, ইষ্ট এবং মিশ্র। কিন্তু এই সাধুগুরু বৈষ্ণবকে কর্মফল ভোগ করতে হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই সাধুগুরু বৈষ্ণবকে অত্যন্ত উচ্চ মার্গীয় স্থানে দিয়েছেন। এই সাধুগুরু বৈষ্ণবের ধুলি যেখানে পড়ে, আমরা যারা মানুষ তারা এই পবিত্র গঙ্গার জলে শুদ্ধ হই। আর গঙ্গা শুদ্ধ হয় কিসে? শ্রীমদ্ ভাগবতম বলছে সাধুগুরু বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, ভগবত তা বলে। আর এই সাধুগুরু বৈষ্ণবের ধুলি যদি পড়ে কোনো পাপীর গায়ে, পুষ্পরাতে করে পাপী বৈকুণ্ঠেতে যায়। তাই এই সাধুগুরু বৈষ্ণব অত্যন্ত উচ্চ মার্গীয় স্থানে দিয়েছে। আর এই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য পেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ভক্তি পথে আসতে হবে, আমাদের ভক্ত হতে হবে। ভক্তি পথে না আসলে আমরা ভক্ত হতে পারবো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তিনি আবার কি বলছেন? যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করে মনে করি অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনে জগতে নাহি অবস্থান। তাই প্রেম আর ভক্তি বিনে আমাদের কিন্তু আর কোনো গতি নাই। আবার এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি বলছেন? তিনি বলছেন কলিতে হব আমি গৌরাঙ্গ সুন্দর, ঘরণী তুমি আমার নাম বিষ্ণুপ্রিয়া, শঙ্খ নয় চক্র নয় গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের, কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানিল হবে, প্রেম বিনে গতি নাই আর। এই প্রেম আর ভক্তি বিনে আমাদের কিন্তু আর কোনো গতি নাই। তাই এই প্রেম আর ভক্তিকে আমাদের জাগ্রত করতে গেলে আগে আমাদের কি করতে হবে? আমাদের এই ধর্মপথে আসতে হবে। আর এই ধর্মপথে আসতে গেলে কি করতে হবে? ভগবান বলছেন যে শ্রেষ্ঠ ধর্ম কি? বলছে মনুষ্য ধর্ম। মনুষ্য ধর্ম কোথায় পাবে? এই সনাতন ধর্মে। মনুষ্য ধর্ম কি? মানুষ হতে হবে। মানুষ হতে গেলে কি করতে হবে? নিজেই নিজেকে চিনতে হবে। আর নিজেকে চিনতে গেলে কি করতে হবে? এই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আসতে হবে। তাহলে আমরা এই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য কিভাবে লাভ করব? ভগবান বলছে যে গুরুর অনুগত হয়ে অনুশীলনের মাধ্যমে আত্মতত্ত্ব উপলব্ধি করাই হচ্ছে ধর্ম। যেখানে আত্মতত্ত্বের উপলব্ধি নেই, সেটা কিন্তু কোনো ধর্ম হতে পারে না। তাই আগে আমাদের আত্মতত্ত্বের উপলব্ধি করতে হবে। আমাদের আত্মতত্ত্বের উপলব্ধি করতে গেলে আমাদের শিক্ষা এবং দীক্ষা দানের সান্নিধ্যে আসতে হবে। তাহলে আমরা শিক্ষা কেন নেব? শিক্ষা গুরুর সান্নিধ্যে কেন আসব? দীক্ষা গুরুর সান্নিধ্যে কেন আসব? ভগবান বলছে যে গুরুর অনুগত হয়ে অনুশীলনের মাধ্যমে আত্মতত্ত্ব উপলব্ধি করা হচ্ছে শিক্ষা গুরুর সান্নিধ্যে আসা। আর দীক্ষা হচ্ছে কি? দ্বি শব্দের অর্থ দিব্য জ্ঞানকে প্রজ্বলিত করা। আর ক্ষয় শব্দের অর্থ হচ্ছে কি? ক্ষয় হওয়া। অর্থাৎ দিব্য জ্ঞানের মাধ্যমে পাপকে ক্ষয় হয় হচ্ছে দীক্ষা। তাই দীক্ষা এবং শিক্ষা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। আর এই দীক্ষা এবং শিক্ষার সান্নিধ্যে আসতে গেলে আমাদের সেই পরম গুরুর সান্নিধ্যে আসতে হবে। তাই আগে আমাদের বুঝতে হবে ভগবান কে। আমরা অনেকেই ভগবান এবং দেবদেবীকে একাকার করে ফেলি, কিন্তু ভগবান একম এবং অদ্বিতীয়। ভগবানের কোনো দ্বিতীয় নয়, সে এক। দেবদেবী অনেক, দেবদেবী অনেক। কার্তিক, গণেশ, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী অনেক আছে। আর এই দেবদেবীরা এক একটা
এক একজন ব্রহ্মাণ্ডের অধিকর্তা বা অধিকর্ত্রী। আর এই ব্রহ্মাণ্ডের মালিক কে? এই ব্রহ্মাণ্ডের মালিকই হচ্ছে ভগবান। তাহলে ভগবান আর দেবদেবী কিন্তু এক নয়। তাহলে এই ব্রহ্মাণ্ডটা কে সৃষ্টি করলো? দেবদেবী না, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছে সেই স্বয়ং বিষ্ণু। এই বিষ্ণুই হচ্ছে স্বয়ং ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তাহলে এই বিষ্ণুকে কি বলা হয়? শ্রীমদ্ ভাগবতম বলছে এই শ্রী বিষ্ণুই হচ্ছে ভগবানের অংশের অংশের অংশ, অর্থাৎ এতেচাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে স্বয়ং ভগবান। অর্থাৎ ভগবানের শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে কি? বৃন্দাবনের বলরাম। সেই সংকর্ষণ থেকে আসলো কে? সেই সংকর্ষণ থেকে আসলো নারায়ণ। নারায়ণের সেই সংকর্ষণ থেকে আসলো মহাবিষ্ণু। অর্থাৎ সেই বলরাম, সেই নারায়ণ এবং সেই মহাবিষ্ণু একই জন। ইনাদের ভিতরে কোনোই ভেদ নাই, একই জন। আর এই মহাবিষ্ণুর তিনি তারল সমুদ্র শুয়ে আছেন, তার শ্বাস প্রশ্বাস থেকে, তার লোমকূশ থেকে অজস্র বুদ্বুদ কিন্তু সৃষ্টি হচ্ছে। আর এই বুদ্বুদ থেকে এক একটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। তাহলে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিটা এইভাবে। আর সেই ভগবান বিষ্ণুর নাভিপদ্ম থেকে কে আসলো? সেই আসলো হচ্ছে ব্রহ্মা। অর্থাৎ ভগবানের নাভি কোমল থেকে ব্রহ্মার সৃষ্টি। এজন্য ব্রহ্মাকে কি বলা হয়? অজ বা স্বয়ংভূ। তার কোনো মা বাবার মাধ্যমে জন্ম হয়নি, তার জন্ম হয়েছে সেই ভগবান বিষ্ণুর নাভিপদ্ম থেকে। তাই এখানে বলা হচ্ছে যে ভগবান কৃষ্ণ, নারায়ণ এবং বিষ্ণু ইনাদের ভিতরে কোনো ভেদ নেই, ইনরা একে অপরের স্বরূপ। তাই এখানে দেখুন, আমাদের যারা এখানে প্রজ্ঞাবান আছে, যারা এখানে আলোচক আছে, এই যে আমার বাবাজি অনেক মূল্যবান কথা বলেছে এবং বলবে, এবং আমাদের একজন আমার শিক্ষাগুরু, আমার কাকা সভাপতি ঋত্বিক সুব্রত কুমার নাথ, তিনিও আছেন, এনারা অনেক কথাই বলবেন। যাই হোক, এখানে আমাদের মৃত্যুর পরে আমাদের এই শরীরটা পাঁচটা উপাদান দিয়ে কিন্তু তৈরি। সেটা হচ্ছে কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। শুধু আমাদের দেহটাই নয়, এই পৃথিবীটাও কিন্তু এই পাঁচটা উপাদান দিয়েই কিন্তু তৈরি হয়েছে। তাই আমরা যারা মানুষের যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় যখন অন্ত্যেষ্টি ক্রিয়া করা হয় শ্মশানে, তখন দেখবেন শ্মশানে 4 খুঁটির মাঝখানে কিন্তু একটা ঘোড়া পূর্ণ একটা কলস রাখা হয়। তাহলে পূর্ণ কলস কেন? আর 4টে খুঁটি বা কেন? 6টা খুঁটিও তো থাকতে পারত। কেননা ভগবান বলছে যে এই যে 4টা খুঁটির 4টা নাম আছে, সেটা হচ্ছে কি? ধরা, মোহ, কাম, মোক্ষ। এই 4টা খুঁটির মাধ্যমে আমরা যখন জীবিত ছিলাম, আমরা কিন্তু এই ধরাধামেই আমরা কিন্তু আবদ্ধ ছিলাম। তাই শ্মশানে যখন মৃত্যুর সময় তাকে যখন অন্ত্যেষ্টি ক্রিয়া করা হয়, এই 4টা খুঁটির মাধ্যমে একটা মাটির কলস স্থাপন করা হয়। তাহলে মাটির কলস কেন? ওখানে তো সোনার কলস, রূপার কলস বা অন্য কলসও দেওয়া হতো। কেননা মহাপ্রভু বলছে যে তোমার দেহ শরীরটা, তোমার দেহঘরটা যে দাদে তৈরি, তোমার ওই মাটির কলসটাও সেই 5টা উপাদান দিয়েই কিন্তু তৈরি। কেননা মাটি লেগেছে, মাটিটাকে নরম করতে জল লেগেছে, সেটা তৈরি করতে বায়ুতে শুকানো লেগেছে, অগ্নিতে তাকে পোড়ানো হয়েছে, এবং তার ভিতরে একটা ঘটাকাশ তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের মৃত্যুর পরে আমাদের 2টা জিনিস কিন্তু সাথে সাথে লুপ্ত হয়ে যাবে এই যে 5টা উপাদানের ভিতর। সেটা হচ্ছে কি? অগ্নি, অর্থাৎ তাপ। দেখবেন মানুষের মৃত্যুর পরে তার শরীরে আর কোনো তাপ থাকে না। মৃত্যুর পরে তার যখন চিতায় অন্ত্যেষ্টি ক্রিয়া করা হলো, তার অগ্নিতে তার কিন্তু সেই শরীরে জলীয় বাষ্পটা কিন্তু সেই জলটা কিন্তু আবার উড়ে চলে গেল, 3টা কিন্তু চলে গেল। আর একটা থাকলো কি? আরেকটা থাকলো মাটি।
এই যে দেহটা ভস্য হয়ে যে ছাইটা থাকবে এটাই হচ্ছে মাটি। আর এই চারটা উপাদান আমাদের সেই আকাশেই কিন্তু চলে গেল। তাহলে আমি যা নিয়ে এসেছিলাম মৃত্যুর পরে আমার কিন্তু সেটাই চলে যাচ্ছে। তাহলে আমাদের কেন এত অহংকার? আমাদের কিছুই তো আমরা আনিনি, আমরা যা এনেছিলাম সেটাই চলে গেছে। তাই মহাপ্রভু বলছে, যেখানে তুমি ঘট স্থাপন করবে সেই ঘটটা পুণ্য বাড়িতে, পুণ্য ভক্তিতে তুমি সেখানে স্থাপন করো। কেননা তোমার দেহ ঘরটা যে উপাদান দিয়ে তৈরি, তোমার ওই মাটির ঘরটাও কিন্তু ওই উপাদান দিয়েই তৈরি। আর এই মাটির ঘরটা স্থাপন করতে গেলে আমরা নিচে একটা প্রলেপ দিচ্ছি, কেননা সেই প্রলেপ না দিলে আমাদের কিন্তু এই দেহ মাটির ঘরটা কিন্তু দাঁড়াবে না। তদ্রূপ আমাদের দেহ ঘরটাও যদি কাদার মতো, কদ্দপের মতো যদি দীনতা না হয়, দৈন্যতা না হয়, আমি যত বড়ই তিলকধারী গোসাই হই না কেন, আমার ভিতরে যদি অহংকার থাকে, আমার ভিতরে যদি হিংসা থাকে, আমি নায়ক, আমি শ্রেষ্ঠ, আমি বক্তা, তাহলে কিন্তু দেহঘরটা দাঁড়াবে না। তাই আমাদের আগে মনের ভিতরে থেকে অহংবোধ, আমাদের ভিতর থেকে এইগুলো কিন্তু আগে দূর করতে হবে, তা না হলে কিন্তু দেহঘরটা কিন্তু দাঁড়াবে না।